সবাই কেমন আছেন? সেখানে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি, কি না যাচ্ছি, কি করব না করব, অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমার সাথে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর টোটোতেও চেপে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এত রোদ্দুর আর গরম ছিল, কি বলবো তোমাদের, মানে শরীরের মধ্যে জ্বালা পোড়া করছে রীতিমতন। টোটোয় যাচ্ছি তাও হাওয়া তো লাগছে, সাথে এত গরম, মনে হচ্ছে কি লু বইছে। কি করব বলো, তো যেতেই হবে। তো আজকে যাব হলো মাসির বাড়ি। মাসির বাড়ি, সেখানে কালী পুজো। প্রথমেই তোমরা ভিডিওর কিছুটা ক্লিপ দেখে বুঝতেই পেরেছো। তো চলো, রাস্তার ভিউ নিতে নিতে আর তোমাদের সাথে গল্প করতে করতে চলি হলো মাসির বাড়ির পথে। দেখতে দেখতে চলে এসেছি হলো আমাদের নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে। তো একটু পরে গৌরাঙ্গ সেতুতে উঠবো, তোমরা দেখতেই পাচ্ছ সামনেই গৌরাঙ্গ সেতু। তো এত রোদ্দুরে গঙ্গার কী রূপ তোমাদের সেই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চারিপাশটা প্রায় চড়াই পড়ে গেছে। তো এই ভিডিওটা অনেক দিনের, আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ আমার শরীরটা ঠিক ভালো নেই। তো দেখতে পাচ্ছ, দেখো পুরো চারিদিকে শুধু চড়া আর চড়া। আর খালি চোখে দেখলে হয়তো স্কনের মন্দিরটা তোমরা দেখতে পাবে, বাট ভিডিওতে এত দূর থেকে কিছু ভালো বোঝা যাচ্ছে না। আর মাসির বাড়ি যেতে এই যে রাস্তার দুই পাশে এই গ্রাম্য পরিবেশটা আমার খুব সুন্দর লাগে। এখন যেহেতু গরমকাল, তাই ফসল অনেক উঠে গেছে, আবার নতুন করে ফসল পড়বে। যখন অনেক ফসল ফলে না, দুই পাশটা পুরো সবুজ হয়ে থাকে, চোখ পুরো একদম মনোরম হয়ে যায়। তো চলো এবার যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেলাম মাসির বাড়িতে, ঢুকেও পড়েছি। আর এদিকে দেখো, আমাদের যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো পুরোহিতও বসে পড়েছে হলো পুজোয়। মা কালীকে কি সুন্দর লাগছে, চারিদিকে ভোগ প্রসাদ সব রয়েছে। আর এখানে অনেক লোকই বসে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এত গরম বলে আবার সবাইকে শরবতও দিচ্ছিল। এখানে আমি বসে বসে পুজো দেখছিলাম। দুজন ব্রাহ্মণ মিলে এখানে পুজো করছিল। আর এটা হলো আমার মাসির মানসিকের পুজো, তাই দিনের দিন ঠাকুর বিসর্জন হয়ে যাবে। এখানে দেখো সেই 108টা মোমবাতি ধরা করে না, তো ওরা সেই মোমবাতি ধরাচ্ছে। আমি দূর থেকে কী করলাম, কারণ আমি যেহেতু উপোস করিনি, তাই বেশি কাছে যাব না। এরপরে পুজো হতে হতে সবাই চারপাশে বসে রয়েছে আর পুজো দেখছে। আর আমি কিছুটা ভিডিও করে নিলাম। এর পাশে ধুনুচিও জ্বালানো হয়ে গেছে। যেহেতু পুজোটা দুপুরে ছিল, তাই দুপুরবেলাই পুজোর প্রসাদের আয়োজন করা হয়েছিল। এখানে কিছুটা পুজো দেখে তারপরে বসে পড়েছি হলো খেতে। প্রথমে দিয়েছে পাতা গ্লাস আর জল, আর তারপরে পড়ে গেল হলো গরম গরম খিচুড়ি, আর তার সাথে পাঁচ তরকারি। এরপর দিয়েছিল হলো পুষ্পান্ন, আলুর দম, আর চাটনি আর পায়েস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বসে গেছি দেখতে। এখন দেখতেই পাচ্ছ যে যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞ হচ্ছে, দেখো কি সুন্দর যজ্ঞ, মা কালীর যজ্ঞ হচ্ছে। তো মা কালীকে কি সুন্দর লাগছে। যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা যারা উপোস করেছিল তারা সবাই দাঁড়িয়ে পড়েছে হলো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
আর তারপরে হলো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সবাইকে একে একে যজ্ঞের ফোঁটা নেওয়ার জন্য ডাকছিল। তো আমার যজ্ঞের ফোঁটা নেওয়া হয়ে গেছে। এরপরে হলো ঠাকুরমশাই আরতি শুরু করবে। দেখতেই পাচ্ছ তোমরা যে ঠাকুরমশাই নাচতে নাচতে আরতি করছে। আমি কিছুক্ষণ আরতি দেখার পরে এবার বেরিয়ে পড়েছি হলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ কর্তামশাইয়ের জন্য আমার খাবার নিয়ে যেতে হবে। তো ভাই আমাকে স্কুটি করে দিয়ে আসবে গঙ্গার ঘাটে, ওখান থেকে ঘাট পার হয়ে যাব হলো নবদ্বীপে। তো চলে এসেছি আমরা হলো স্বরূপগঞ্জের ঘাটে। তো এখানে আমি দাঁড়িয়ে ওয়েট করব কিছুক্ষণ, কারণ একটা নৌকা অলরেডি আমার চোখের সামনে দিয়ে ওই পারে চলে গেছে। তো ওইখান থেকে আবার একটা নৌকা আসবে, দেন যাব। আর নৌকায় গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ প্রচণ্ড গরম আর রোদ্দুরের তাপ। সবাই দেখো শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে। আর ওই পাশ থেকে একটা নৌকা প্রায় কাছে চলে এসেছিলো, তারপরে এই সবাই আস্তে আস্তে নৌকায় উঠছে। পাশে দেখতেই পেলে যে নৌকাটা চলে আসছে। এবার আমাদের নৌকাটা ছেড়ে দিল। দেখো চারিদিকটা এত তাপ, মানে কি বলবো, চোখের মধ্যে হলকানি লাগছিল। তো দেখো তোমাদের সাথে ইসকন কেমন লাগে সেটাও শেয়ার করব। ওই দেখো ছোটো পড়া চোরা দেখা যাচ্ছে ইসকনে। তো এরপরে আরও একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করব। অবশেষে পৌঁছে গেছি হলো নবদ্বীপ ঘাটে। তো এখান থেকে নেমে পড়ব। আর কর্তামশাই আমাকে নিয়ে যাবে বলে অলরেডি চলে এসছে ঘাটের ধারে। তো আমি জেটির থেকে নেমেও পড়েছি, দেখো দাঁড়িয়ে রয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এবার বাইকে চেপে যাব হলো বাড়িতে। তো উঠেও পড়েছি, বাড়ির দিকেও চলছি। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ভ্লগটা ভালো লাগলে বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলো না, কারণ আমি যদি কোনো সময় ভিডিও ছাড়ি তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছেই যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। খুব শীঘ্রই ভ্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো বাই বাই, আজকের মতন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।